নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। 14/7/2026 তারিখে মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ইউডাইস প্লাস পোর্টালের 2026-27 সম্পর্কিত, যার ডিও নাম্বার 23-6/2026 ডেটেড 14th জুলাই 2026। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউডাইস প্লাস এখন স্টুডেন্ট রেজিস্ট্রিতে রূপান্তরিত হয়েছে, তাই ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী ইতিমধ্যে সিস্টেমে রয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তী শ্রেণীতে প্রোগ্রেস বা প্রমোট করলেই হবে। নতুন করে সম্পূর্ণ স্টুডেন্ট ডাটা এন্ট্রি করার প্রয়োজন নেই। শুধুমাত্র নতুন ছাত্রছাত্রীর অ্যাডমিশনের সময় ফ্রেশ ডাটা এন্ট্রি করতে হবে। এর ফলে বিদ্যালয়ের ডাটা এন্ট্রির কাজ এবং সময় দুটোই উল্লেখযোগ্যভাবে কমবে। অর্থাৎ প্রি প্রাইমারির ক্ষেত্রে ফ্রেশ ডাটা এন্ট্রি করতে হবে। 30শে সেপ্টেম্বর 2026-এর মধ্যে ডিসিএফ 2026-27 অনুযায়ী ডাটা এন্ট্রি সম্পূর্ণ করার জন্য অবিলম্বে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ডাটা ক্যাপচার ফরম্যাট ডিসিএফ 2026-27 অনুযায়ী বিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য ইউডাইস প্লাস পোর্টালে সংগ্রহ এবং আপডেট করতে হবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক্সিস্টিং স্টুডেন্টসদের জন্য ফ্রেশ ডাটা এন্ট্রি নয়, পরবর্তী ক্লাসে প্রোগ্রেস বা প্রমোট করতে হবে। শুধুমাত্র নিউ অ্যাডমিশনের ক্ষেত্রে ফ্রেশ ডাটা এন্ট্রি করতে হবে। অর্থাৎ ডিসিএফ 2026-27-এর ডাটা এন্ট্রি 30শে সেপ্টেম্বর 2026-এর মধ্যে সম্পূর্ণ করতে হবে, তারপর ডাটা সার্টিফাই ও ফাইনালাইজ করতে হবে। মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসির পক্ষ থেকে ইউডাইস প্লাস 2026-27 সম্পর্কিত যে নতুন নির্দেশ সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।